আসসালামু আলাইকুম। আর রাহিকুল মাকতুম থেকে তখন ডানে বামে আর তাকাতে মক্কা যাবেন না বিদায় সারা জীবন। অধ্যায় মাদ একটা মনের মতো যদি মেয়ে পেয়ে যান সারা রুদ জীবন, আপনার জাহান মনের মতো তেরে সব দিক থেকে, তাহলে মক্কার ডানে বামে আর পথে দেখতে যাবেন না। অথবা জীবনটা ছোট, ঠিক এখানে কাটিয়ে এই দিবেন দিন ইনশাআল্লাহ। তথা অষ্টমীতি রমজান মাসের 17 তারিখ মঙ্গলবার মোহরে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজ জাহান ছেড়ে মক্কার পথে পা বাড়া দেবে। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্বাস রাদিয়াল্লাহু সাল্লামকে নির্দেশ দেন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু সাল্লামকে পাহাড়ের নাকের কাছে সংকীর্ণ ও এক উপত্যকায় দাঁড় করিয়ে রাখতে, যাতে করে তিনি সেখান থেকে অজ্ঞবাদে আল্লাহর বাহিনীকে দেখতে পান। আব্বাস রাদিয়াল্লাহু সাল্লাম তাই করলেন। একে একে বিভিন্ন কবিলা তার সামনে দিয়ে যেতে লাগলো। তখন কোন কবিলা পতাকা উঁচিয়ে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু সাল্লাম এর সামনে দিয়ে দিত। তিনি আব্বাস রাদিয়াল্লাহু জিজ্ঞেস করতেন, এটা কোন কবিলা? আব্বাস রাদিয়াল্লাহু বলতেন, উদাহরণত সুলাইম। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু সাল্লাম তখন বলতেন, তার সঙ্গে আমার কি সম্পর্ক? এরপর আবার কোন কবিরা অতিক্রম করত, তিনি জিজ্ঞেস করতেন, এরা কারা? আব্বাস রাদিয়াল্লাহু উত্তর করতেন, মুজাহিদা। তিনি বলতেন, মুজাহিদার সঙ্গে আমার কি সম্পর্ক? এভাবেই যে কবিলা তাদের কাছে দিয়ে অতিক্রম করতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু একই প্রশ্ন করতেন, আর আব্বাস রাদিয়াল্লাহু জবাব দিতেন। এভাবেই এক পর্যায়ে মুজাহিদ ও আনসার সাহাবে কেরাম নিয়ে গঠিত সবুজ বাহিনী নিয়ে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাশ দিয়ে অতিক্রম করলেন। বাদুতের পরিবর্তে কেবল লোহার হাতিয়ার দেখা যাচ্ছিল। তখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু বললেন, সুবহানাল্লাহ। আর আব্বাস, এরা কারা? আব্বাস রাদিয়াল্লাহু বললেন, মুজাহিদ ও আনসার সাহাবে কেরামের মাঝে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছেন। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু বললেন, পৃথিবীর কোন বাহিনীর শক্তি নেই তাদের মোকাবেলা করার। অতঃপর তিনি বললেন, আবুল ফজল, আল্লাহর কসম, আজ ওবার বাতিদার রাজত্ব বিশাল আকার ধারণ করেছে। আব্বাস রাদিয়াল্লাহু বললেন, আবু সুফিয়ান, এটাই তো সেই নবুয়াতের রাজত্ব। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনসারদের আবু সুফিয়ান রাদিয়াল্লাহু বললেন, হ্যাঁ, তাই তো বলতে হবে। আনসারদের ঝান্ডা ছিল সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু এর হাতে। তিনি আবু সুফিয়ানের পাশ দিয়ে অতিক্রম কালে বলতে লাগলেন, আজ রক্তপাত, আজ সোর প্রবাহর দিন, আজ হারামকে হালাল করার দিন, আজ আল্লাহ তাআলা কুরাইশদেরকে লাঞ্ছিত করেছেন। অতঃপর যখন স্বয়ং রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু বললেন, ইয়া আল্লাহর রাসূলুল্লাহ, আপনি কি তাদের বক্তব্য শুনেছেন? রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, সে কি বলেছে? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু বললেন, সে এমন এমন কথা বলেছে। তখন উসমান রাদিয়াল্লাহু আব্দুর রহমান ইবনে আফফান রাদিয়াল্লাহু বললেন, আমরা তার ব্যাপারে নিশ্চিত নই যে সে কুরাইশদের উপর আক্রমণ করে বসবে না। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বরং আজ কাবাকে শ্রদ্ধা করার দিন, আজ কুরাইশদেরকে আল্লাহর ইজ্জত তাদের দিন। অতঃপর রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক পাঠিয়ে তাদের কাছ থেকে আনসারদের ঝান্ডা নিয়ে সেটা তার ছেলে কায়েসের হাতে তুলে দেন। এভাবেই যেন তার হাত থেকে ঝান্ডা দিয়ে নেওয়া হয়নি। কারোর মতে তিনি তা জুবায়ের হাতে তুলে দেন। কুরাইশদের মাথার উপর মুসলিম বাহিনীর আবির্ভাব। স্বয়ং রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু সুফিয়ানের পাশ দিয়ে অতিক্রম করে চলে গেলেন, আব্বাস রাদিয়াল্লাহু তখন তাকে বললেন, এখন দৌড়ে
নিজের কওমের কাছে চলে যান। তখন আবু সুফিয়ান দৌড়ে মক্কায় চলে গেলেন এবং উচ্চস্বরে ঘোষণা করতে লাগলেন, এই কুরাইশ সম্প্রদায়, এই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক বাহিনী নিয়ে চলে এসেছে যার প্রতিরোধ করার ক্ষমতা তোমাদের কারণ নেই। কিন্তু এখন যে আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করবে সে নিরাপদে থাকবে। তখন তার স্ত্রী হিন্দা উঠে তার গোপ ধরে বলল, তোমরা এই গোরা পাঁচরু তরবিওয়ালাকে হত্যা করো, তে কতই না খারাপ সংবাদদাতা। আবু সুফিয়ান তখন তাকে বললে, সর্বদা তোমাদেরকে যেন আজ কোনো প্রকারে ধোঁকায় না ফেলে। আজ তিনি এমন এক বাহিনী নিয়ে এসেছেন যে পৃথিবীর কারোর ক্ষমতা নেই সেই বাহিনীর সামনে প্রতিরোধ গড়ে তোলার। কিন্তু আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করবে, সে নিরাপদে থাকবে। তখন লোকজন বলল, আল্লাহ তোমাকে ধ্বংস করুন, তোমার ঘর আমাদের কি উপকারে আসবে? তিনি বললেন, যে নিজের ঘরের দরজা বন্ধ করে ভিতরে থাকবে সেও নিরাপত্তা পাবে, আর যে মসজিদে হারামে প্রবেশ করবে সেও নিরাপদে থাকবে। লোকজন তখন বিভিন্ন ঘরে ও মসজিদে হারামের দিকে ছুটলো। তবে নিরাপদ আশ্রয় দেওয়ার আগে তারা একদল গাধা সেনাকে প্রস্তুত করে বলল, আমরা তাদেরকে আগে পাঠিয়ে দিব, যদি তারা কিছুটা সুবিধা করতে পারে তবে আমরাও তখন গিয়ে তাদের সঙ্গ দিব, আর যদি তারা পরাজিত হয় তবে তারা যা চাইবে আমরা তাদেরকে তা দিয়ে দিব। তখন কুরাইশের এই বলদ বাহিনী ইকরিমা বিন আবি জাহল ও সাফওয়ান ইবনে উমাইয়া ও সুরাইল ইবনে আমরের নেতৃত্বে খানদামা নামক স্থানে মুসলমানদের মোকাবেলার জন্য সমবেত হলো। তাদের মধ্যে বনু বকরের হিমাত ইবনে কায়স নামক এক বাহিনী আগ থেকেই হাতিয়ারে প্রস্তুত করে রেখেছিল। তখন তার স্ত্রী তাকে বলেছিল, এগুলো কিসের জন্য প্রস্তুত করছো? সে বলল, মোহাম্মদ ও তার সঙ্গীদের জন্য। তার স্ত্রী বলল, আল্লাহ কত, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সঙ্গীদের পৃথিবীর কেউই প্রতিরোধ করতে পারবে না। তখন সে বলল, আমার নিশ্চিত বিশ্বাস আমি তাদের কাউকে তোমার খাদেম বানিয়ে দিব। এরপর সে বলতে লাগলো, যদি আর তারা মুখোমুখি হয় তবে আমার জন্য আর কোনো ওজন থাকবে না। এটা পরিপূর্ণ হাতিয়ার ও সুতালো বস্তা আর দুধারি চালিত সবচিত। এই লোক খান দামায় সমবেত লোকদের মধ্যে ছিল।